নমস্কার, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি পম্পি। আজকে বানাচ্ছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ির মালাইকারি। এটি বাঙালির কাছে একটি আবেগ। তো চলুন কি কি করতে হবে দেখে নিই। প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেবো। চিংড়ি মাছগুলো আমরা 40 সেকেন্ড করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। ছোটবেলায় উৎসবের দিনগুলো মানেই এই চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে ছিল খুব প্রিয়। আমার এক কাকিমা এই চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো রাঁধতেন। আজকে যখন এটা বানাচ্ছি আমার তার কথাই মনে পড়ছে। তার এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তার হাতে খাওয়া আমার চিংড়ি মাছের মালাইকারিটা ছিল তখন শ্রেষ্ঠ। চলুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দেব বাটা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে তেল বেরিয়ে আসে। সামান্য চিনি যোগ করে দিচ্ছি, খুব বেশি চিনি দেব না, তার কারণ হচ্ছে রান্নায় ব্যবহার করব নারকেলের দুধ, আর নারকেলের দুধ প্রাকৃতিকভাবে ভীষণ মিষ্টি হয়। আদার পেস্ট দিয়ে ভেজে নেবার পর মশলাটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এখানে আমরা রঙের জন্য ব্যবহার করছি। এই গোটা রান্নাতে নারকেলের দুধ এই রান্নার মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করে। এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না, অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা শেষ হবে। একটু মশলা থেকে তেল ছাড়ার পর আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দইয়ের ব্যবহার করেছি। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নারকেলের দুধ এর মধ্যে যোগ করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল। তারপরে বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা পুরোটাই যোগ করে দিচ্ছি। গ্রেভিটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর আস্তে আস্তে চিংড়ি মাছগুলো এর মধ্যে যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এটিকে ঢেকে দেবো এখন 10 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন এটি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। কি জিভে জল আসছে তো। এরপর দিয়ে দিচ্ছি একটা লিকুইড। চিংড়ি মাছ ভেজে রাখবার পর যে তেলটা বেরিয়ে আসে সেটিকে আমি একটি পাত্রে আলাদা করে রেখেছিলাম, সেটিকেই রান্নার শেষে ব্যবহার করেছি। এটি খেতে দুর্দান্ত হয়। যে কোনো অনুষ্ঠানে এটি আলাদা মাত্রা যোগ করে দিতে পারে। আমাদের এই চিংড়ি মাছ পরিবেশনের জন্য এখন একদম রেডি। এইরকমই দারুণ দারুণ রান্না পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন।